আসসালামু আলাইকুম। আসলে খুব দুঃখ নিয়ে একটা ছোট্ট বয়ান আপনার সাথে শেয়ার করছি। আমরা যারা অনলাইনে বা বিভিন্ন মাধ্যমে, যদিও এই বিষয়টা নিয়ে কথা বলা ঠিক না, বাট আমি আজকে অন্তত একটা বিষয়ে খুব দুঃখ পেয়ে বিষয়টা এই এই ভিডিওটা বকবকটা শুরু করলাম। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন মানুষকে বিভিন্ন সময় আর্থিক সহযোগিতা করি। শুধু আমি না, আমার পরিচিত আমি অনেককে চিনি যারা করে। আমার বন্ধু বান্ধব স্বজন বা পরিচিত আমি অনেককে চিনি এরকম। আমি নাম ধরে ধরে বলতে পারবো যে এরা এরা করে। আমার একদম খুব পরিচিত এরকম অনেকে আছে। তো আমিও আমার জায়গা থেকে করার চেষ্টা করি। আমি রাস্তাঘাটে ভিক্ষা দিই না, বেসিক্যালি দিতে চাই না। মাঝে মাঝে দিই না তা না, এটা ভুল হবে, ভিক্ষা দিতে চাই না। হ্যাঁ, এরকম কেউ যদি রিলেটিভ থাকে বা আমি জানি বা বুঝতে পারছি যে সে একটু বিপদগ্রস্ত, তাহলে তাকে সাহায্য করার জন্য চেষ্টা করি। আমার পকেটে যদি 10 টাকা থাকে তাহলে সেখান থেকে। আমাদের এই জাতীয় সাহায্যের সিস্টেমটা কি? ধরেন আমার অ্যাকাউন্টে 100 টাকা, পকেটে 100 টাকা আছে, তাহলে সেখান থেকে আমি 1 টাকা দিব, 10 টাকা দিব। আমার 100 টাকা থাকলে তো আমি 100 টাকা দিতে পারবো না, নাকি? এরকমই তো হওয়ার কথা, আমি জানি না, আমি তো এটাই মনে করি। তো যাই হোক, তো নানান অভিজ্ঞতা থাকে, নানান ব্যক্ত তিতা সব, অনেক গল্প থাকে এখানে। মাঝে মাঝে এমন হয়, অনেক সময় বিরক্ত চলে আসে এরকম। কারণ কিছু মানুষ হঠাৎ করে ইনবক্সে এসে এমনভাবে বলে যে তার টাকাটা এখনই দরকার। মানে সে আমার কাছে টাকাটা পায় মনে হয়, এরকম মনে হয় যে আমি টাকাটা আমাকে দেন, বিষয়টা এরকম। দেখেন, কিছুদিন আগে একটা ঘটনা এরকম ঘটছে যে কাউকে আমি টাকা দিতে চাইলাম, মানে হেল্প করতে চাইলাম। তো উনি হঠাৎ করে মেসেঞ্জারে আমাকে নক দিল যে ভাই আমাকে দিতে পারবেন কিনা। তো আমার ব্যস্ততা শেষে সন্ধ্যার সময় আবার তার বাসায় গিয়ে আমি মেসেজটা দেখবো যে উনি আসলে কি চেয়েছেন বা কি দিতে চেয়েছেন, যে দেখি মেসেজটা নাই, মেসেজ ডিলিট করে ফেলছে। এই চাওয়া 2 ঘন্টা হয়তো আমি মেসেজ ফেসবুকে থাকি নাই বা থাকতে পারি নাই, এর মধ্যে তার মুড বা মুভমেন্ট চেঞ্জ হয়ে গেছে যে ওনার কাছে চাইবো না, বা ওনার কাছে আমার দরকার নাই, অন্য কারোর কাছ থেকে চাইবো, বা এরকম কিছু একটা হতে পারে ওনার সামহাও। এই চেঞ্জ হওয়াটা তার ব্যক্তিগত ম্যাটার, এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। কিন্তু প্রশ্ন হলো যে এই যে চাওয়ার পরিবর্তন, আবার পরবর্তী আবার অন্য সময় আবার সে চাইবে, তখন আমিও দেওয়ার যে মানসিকতা সেটা কিছুটা হলেও চেঞ্জ হয়ে যায় আমার। আজকে যে একটা ঘটনা, হুট করে কেউ একজনকে আমি মাঝে মাঝেই সাহায্য দিই বা আমার জায়গা থেকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, এটা সাহায্য বলবো না, উনি অসুস্থ। তো হুট করে মেসেজে আমাকে এত টাকা দিতে হবে এমন ধরে বা চাইলো, সে তার অসুস্থতার কথা বলে। তো চাওয়াটা ঠিক আছে, কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা নাই, সেটা তো আর আমি তাকে বুঝতে পারতেছি না। আমি আমার মানি ব্যাগ ঘেটে দেখলাম, এখন সত্য, এটা এই আমার 5। তো পালসের এমনিতে একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে দেশে, সবকিছু মিলিয়ে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। তো উনি আমার কাছে 500 টাকা চাইছেন। 500 টাকা চাইছেন, আমি আমার মানি ব্যাগ ঘেটে দেখছি, আমার মানি ব্যাগে আছে 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 80 টাকা। তো 80 টাকা থাকার কারণে আমার অ্যাকাউন্টও ঘাটে দেখলাম যে খুব বেশি টাকা নাই। আমার কালকে একটা বিল বা কিছু পেমেন্ট করতে হবে, সেখানে একটা টাকা লাগবে, টাকা নাই। টাকা হয়তো আল্লাহ দিবে, সময় লাগবে। উনি, ওনার তো এখনই লাগবে, উনি এখনই দরকার, এই 10 সেকেন্ডের মধ্যেই দরকার। এমন ভাবে মেসেজ করা যে এখনই লাগবে, এই মুহূর্তে লাগবে। এদেরকে বলবো অন্তত সাহায্যের জায়গা, হেল্প চাওয়ার জায়গা, সেই জায়গাটায় এরকম যদি করেন, তাহলে আপনার প্রতি মানুষের বিরক্তি আসবে, সাহায্য আর আসবে না। এতে করে যারা টুকটাক সাহায্য করে তাদের জায়গা, মননের যে একটা মানে কি বলে এটাকে, সাহায্য দিয়ে যে আনন্দ উপভোগ করা, সন্তুষ্টি ফিল করা, যেটাকে আমরা বলি, সে সন্তুষ্টি ফিলটা থাকবে না। আপনি যখন এসে বললেন যে আমাকে 500 টাকা এখন দিতে হবে, এই মুহূর্তে দেন, আমার ওষুধ কিনতে হবে বা আমার এটা কিনতে হবে, ওটা কিনতে হবে, তাহলে যারা ডোনেশন করেন, যারা এই লুকিয়ে কাজ করে সন্তুষ্টি অর্জনের জন্য করেন, তারা আসলে সন্তুষ্টি অর্জন করতে পারবেন না মেন্টালি। আল্লাহর সন্তুষ্টি তো একটা আছে, কিন্তু মানসিকভাবে আমার পকেটে থাকলে আমি দিব, আমি ম্যানেজ করে দেওয়া, সে একটা সন্তুষ্টি আছে, সেটা অর্জন করতে হবে তো তার। তো আমি বলবো, আসলে ভিডিওটা করার একটাই কারণ, আমি আসলে বলবো যে
আপনারা যারা সাহায্য চান অনলাইনে বা যে কোনো জায়গা থেকে, যার কাছে চান, আমার কাছে চাইতে হবে মতো বিষয় না, রহিম, করিম, জলিল যে ব্যক্তির কাছে চান, অবশ্যই একটা নির্দিষ্ট টাইমলাইন বা সিস্টেম অনুযায়ী বা নিয়ম অনুযায়ী চাইবেন, তাতে করে যিনি দেন তার জন্য কোনো ধরনের ক্ষতি না হয়। তার যদি ক্ষতি হয় তাহলে আপনাকে আর সাহায্য করবে না। এটা তো স্বাভাবিক হওয়ার কথা। আমি তো আগামীকাল অসুস্থ হইতে পারি, আমি রাস্তায়, অনলাইনে বা আমার বন্ধু বান্ধবরা কারো কাছে সাহায্য চাইতে পারে। এখন আমার চিকিৎসা হবে আগামীকালকে 3 তারিখের 12টায়। এখন সেটার জন্য আমার বন্ধুরা চাইতে পারে টাকা, কিন্তু যিনি দিবেন তার নিয়ম অনুযায়ী সে দিবেন, সে তো আমার নিয়ম অনুযায়ী দিবেন না। হ্যাঁ, এটা ঠিক আছে যে আমার সিস্টেম অনুযায়ী হলে আমি বেশি উপকৃত হব, কিন্তু এর মানেই নয় যে আমার নিয়ম অনুযায়ী উনি দিবেন। তো আশা করি ভবিষ্যতে যারা আমার এই ভিডিও যদি কেউ দেখে থাকেন, তাহলে মানে যার জন্যই সাহায্যের জায়গাগুলো কিন্তু আরও নরম এবং স্পর্শকাতর জায়গা যেহেতু আর একটু সহনশীলভাবে চাইতে হবে, যাতে করে যিনি দাতা মানে দিতে চান তার যেন কোনো ধরনের কষ্ট ফিল না হয়। এবং এটার ক্ষেত্রে তাহলে আপনার সাহায্যটা স্পন্দন ফিরে পাবে এবং যিনি দিবেন তারও ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, সকলেই সামাজিকভাবে একে অপরের সাথে এগিয়ে আসবে, সে দোয়া এখনকার মতো সবসময় করবো। এবং যারা অর্থশীল, আল্লাহ যাদেরকে অর্থ দিয়েছেন, তারা যেন সবসময় দান করতে পারে, সেটা দিয়ে খেয়াল রাখবেন। রবের কাছে দোয়া করবেন নামাজে যে দান করতে পারে, দানশীল যেন আল্লাহ বানিয়ে দেয়। কারণ হলো আমাদের দুনিয়াতে যত অর্থই আছে, আমরা আসলে কোনো অর্থই মৃত্যুর পর কেউ নিতে পারবো না। তো দান করলে সেই সোয়াব যদি আমরা নিতে পারি, যেহেতু আমরা পরকাল বিশ্বাস করি, তো সুতরাং আমরা যারা মুসলমান পরকাল বিশ্বাস করি, তারা বিশ্বাস করি যে আমাদের এই আখলাক, আমাদের এই কর্মবোধ, মানে জীবনে যাবিত জীবনের কর্মর ফলেই আমরা আমাদের পরকাল পাবো। তো সুতরাং সবাই সকলের জায়গা থেকে সহনশীল আচরণ করবো, সে আশার ব্যক্ত রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।